আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, মানে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা শেষ 5 দিনে কিভাবে প্রিপারেশন নিবে এবং কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের একটি সিট কনফার্ম হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিব। দেখো, তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র 5 দিন বাকি আছে। তাহলে তোমাদের যেভাবে 5 দিন কিভাবে তোমরা আজ আগে যে পড়াগুলো পড়েছো কিভাবে গুছিয়ে আনবে, 5 দিনে সেই পড়াগুলো তোমরা কিভাবে কভার করবে, এই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের শেষের 5 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, তোমরা যদি প্রথম 2 দিন গভীর রিভিশন দাও, মানে তোমরা বিগত দিনগুলোতে যেগুলা পড়েছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, ওই বিষয়গুলো তোমরা তোমাদের যে বই থেকে পড়ছো ওই বইগুলা থেকে খুব ভালোভাবে রিভিশন দিবে 2 দিন, মানে প্রায় 10 ঘন্টা প্লাস তোমাদেরকে অবশ্যই কিন্তু পড়তে হবে। তারপর আসি তোমাদের 2 নম্বর পয়েন্টে কিভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। অনুশীলন প্লাস পরীক্ষা দাও। তোমাদের কিন্তু মানে শুধু পড়লেই হবে না, এর মাঝে মাঝে তোমাদেরকে অনুসরণ করতে হবে, তারপর শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে, তারপর পরীক্ষা দিতে হবে বেশি বেশি। যে পরীক্ষা দেওয়ার জন্য আমি ইনশাআল্লাহ 19 এবং 20 তারিখে ফুল মার্কের 2টা এক্সাম নিব, বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। অবশ্যই যারা পরীক্ষা দিতে চাও অবশ্যই আমাকে জানাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেও তোমাদেরকে আমি পরীক্ষার লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আসি তৃতীয় পয়েন্টে, অর্থাৎ চতুর্থ দিন হালকা রিভিশন দিবা। মানে আস্তে আস্তে তোমরা যে পড়াগুলো পড়ছো প্রথম 3 দিন কিন্তু অবশ্যই ভালোভাবে পরীক্ষা পড়তে হবে। তারপর হচ্ছে তোমাদের চতুর্থ দিন যে পড়াগুলো পড়ছো এই নোট গুলা রিভিশন দিবা। তারপর শর্টকাট যে পয়েন্ট গুলো আছে এইগুলা সূত্র টুত্র যা আছে মানে সংক্ষেপে তোমরা এই টেকনিকের মতো কিভাবে সহজে করা যায় করতে ফেলবে, কারণ তোমাদের মাত্র 1 ঘন্টা সময় দেবে পরীক্ষা, এর ভিতরে তোমরা শর্টকাট টেকনিক গুলা অবশ্যই ফলো করবে। তারপর আসি চতুর্থ পয়েন্টে, নতুন কিছু আর পড়ার দরকার নেই। অর্থাৎ চতুর্থ পয়েন্ট হচ্ছে তোমাদের পরীক্ষার একবারে আগের দিন, অর্থাৎ তোমাদের পরীক্ষা মানবিকের 22 তারিখ, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের 23 তারিখ। পরীক্ষার আগের দিন অর্থাৎ 21 তারিখে নতুন কিছু পড়ার দরকার নেই। আগে যেগুলো পড়ছো এগুলো শুধু একবার চোখ বুলায় যাও, যতটুকু পারো ইনশাল্লাহ চোখ বুলায় যাবা। এখানে নতুন কিছু আর কোনো সংযুক্ত করার দরকার নেই এবং নতুন কোনো বই অথবা গাইড অথবা সূত্র অথবা অন্য কোনো কিছু ফলো করার দরকার নেই। শুধু আগে যা পড়েছো এগুলাই রিভিশন দিবা যতটুকু পারো ইনশাল্লাহ। তারপর হচ্ছে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে নেই, যে গুরুত্বপূর্ণ যে তোমাদের নোট, এটা হচ্ছে তোমাদের দেখো অ্যাডমিট কার্ড কিন্তু আজকে 16 তারিখ, আগামীকাল 17 তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ডটা খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি তোমরা নামিয়ে নিবে। তারপর হচ্ছে সিট প্ল্যান, অ্যাডমিট কার্ড 17 তারিখ এবং সিট প্ল্যান কিন্তু তোমাদেরকে 18 তারিখে দিয়ে দিবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কার কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয় অথবা কোন স্কুলে পড়ছে এটা কিন্তু তোমরা 18 তারিখ সিট প্ল্যানে তোমরা জেনে যাবে। তারপর আসি তোমাদের 22 তারিখ হচ্ছে তোমাদের মানবিকের পরীক্ষা হবে এবং 23 তারিখ বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের পরীক্ষা হবে। মানবিকের পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4টা এবং বাণিজ্য বিভাগের পরীক্ষা হবে বিকাল 3টা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12টা। অর্থাৎ তোমাদের আর হাতে মাত্র 5 দিন বাকি আছে। এখন আমি তোমাদেরকে আবার সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিই। প্রথম তোমরা শেষ 5 দিন কিভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার প্রস্তুতি নিবে। দেখো, প্রথমে কিন্তু প্রথম 2 দিন অনেক বেশি রিভিশন দিতে হবে, দ্বিতীয় দিন অনুসরণ এবং পরীক্ষা দিতে হবে এবং আমি 2টা পরীক্ষা নিচ্ছি 19 এবং 20 তারিখ। যারা পরীক্ষা দিতে চাও তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপর 3 নাম্বার চতুর্থ দিন হালকা রিভিশন দিবা। তোমাদের যে নোট এবং শর্টকাট টেকনিক বইগুলো আছে এগুলো তোমরা যে একবারে ঝাড়াও করে নেবে। তারপর চতুর্থ পয়েন্ট হচ্ছে তোমাদের নতুন কিছু আর পড়ার দরকার নেই পরীক্ষার আগের দিন, তখন শুধু তোমরা বাস যেগুলো পড়ছিলে আগে শুধু একটু চোখ বুলায় যাবে, এতটুকু, নতুন আর কিছু দরকার নাই। আর নোট হচ্ছে অ্যাডমিট কার্ড দিবে 17 আগস্ট, সিট প্ল্যান 18 আগস্ট এবং 22 তারিখ মানবিকের বিকাল 3টা থেকে 4টা পরীক্ষা, 23 তারিখ বিজ্ঞান বিভাগের সকাল 11টা থেকে 12টা এবং বাণিজ্য বিভাগের বিকাল 3টা থেকে 4টা পরীক্ষা হবে। অবশ্যই আশা করি তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছ। সবাইকে আমার ক্যাম্পাসে স্বাগত। ইনশাল্লাহ দেখা হবে ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম। আশা করি এভাবেই তোমরা পড়বে।